আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের গামা বিটা যে ফাংশনের প্রমাণগুলো দেখাইলাম, বিভিন্ন স্পেশাল ফাংশন, যেমন মনে করো গামা গামা আপ সমান রুট পাই, তারপরে ডুপ্লিকেটিভ ফর্মুলা, ইউলার কি রিফ্লেকশন ফর্মুলা, এরকম আরও কিছু দেখাবো সামনে। কিন্তু আজকে আমি মিলে দেখাবো প্রবলেম সলভিং, গামা বিটা বিভিন্ন প্রবলেম সলভ করব। তো প্রথম একটা অঙ্ক আসি এরকম, 0 থেকে 1 a প্লাস এক্স হোল টু দি পাওয়ার m প্লাস n, এখানে x টু দি পাওয়ার m 1 মাইনাস x হোল টু দি পাওয়ার, এখানে m মাইনাস 1, এখানে 1 মাইনাস হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এখন বিটা ফাংশন কোনটা? যদি নিচেটা না থাকতো তাহলে এর বিটা ফাংশন মানে কি? বিটা mn সমান আমি বলতে পারি, যেটা সংজ্ঞা ডেফিনেশন, যেটা অয়লার ফার্স্ট অয়লারিয়ান ফাংশন, সেটা কি x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এই যে এটাকে বলি সেকেন্ড অয়লারিয়ান, ফার্স্ট অয়লারিয়ান ফাংশন। এইটাকে বিটা এমএন বলি, কিন্তু এটা তো বিটা এমএন না। কিন্তু আমি একটা টেকনিক খাটাইলে এটাকে বিটা ফাংশনে কনভার্ট করতে পারি। আবার বিটা লিমিট কি 0 থেকে 1 সেটাও আনতে পারি। কিভাবে? সে টেকনিকটা দেখো। এই টেকনিকটা যদি বুঝতে পারো তাহলে প্রতিস্থাপনের কিছু টেকনিক আছে, এগুলো বুঝতে পারো, কিন্তু তাহলে ইন্টিগ্রেশন কিন্তু আসলে কঠিন থাকে না। বিশেষ করে গামা বিটা অঙ্কগুলি কিন্তু অনেক অঙ্ক টেকনিক্যাল, একটু বুদ্ধি নিয়ে করতে পারলে অত কঠিন না। যেমন আসলে আমি একটা কৌশল খাটাবো, এখানে দুইটা ফাংশন বাইন করাবো। একটা মজার জিনিস একটু খেয়াল করো, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 1 মাইনাস হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এই এক্স আর 1 মাইনাস এক্স যোগফল কত? এক না? এক্স আর 1 মাইনাস এক্স, এইখানে তো এই কাজ করবো। আমি দুটো ফাংশন আলাদা করবো যাতে যোগফল কত হবে? এক হবে। সেটা কীভাবে কৌশলটা খাটায় দেখো। আমি একটা কৌশল করি, দুইটা ফাংশন আলাদা করি। একটা হচ্ছে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার m মাইনাস 1, কারণ এখানে এক্স টু দি পাওয়ার কত? m মাইনাস 1 আছে। তাহলে আমরা এই একটা কাজ করি, এক্স বাই এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত? m মাইনাস 1 একটা ফাংশন নিলাম। এখানে কিছু অ্যাডজাস্ট হবে, সেটা পরে। আবার এখানেও সেম এ প্লাস এক্স, আরেকটা ফাংশন কি এক্স এক্স আছে, আরেকটা 1 মাইনাস এক্স আছে, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত? n মাইনাস 1, ঠিক আছে? তো এটা করতে যাই আমি কিন্তু নিচের কিন্তু পুরোপুরি ব্যালেন্স হয়নি। নিচে হয়েছে এ প্লাস এ হোল টু দি পাওয়ার m মাইনাস 1, এ প্লাস হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা গুণ করলে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 2। তাহলে ব্যালেন্স করার জন্য আরও কিছু থাকা লাগবে, এ প্লাস এক্স হোল স্কোয়ার, এটা আমরা ব্যালেন্সে রেখে দিলাম, ডিএক্সটা আলাদা। তো আমাদের এইটুকু পর্যন্ত ব্যালেন্স হয়েছে, কিন্তু আমার দেখাইতে হবে এইটুর যোগফল কি 1 কিনা। আসলে 1 না, কারণ এর যোগ করলে কি থাকে? এক্স এক্স কাটা 1 বাই এ প্লাস এক্স আসে, তাই না? তাহলে আমার মনেটা কৌশল খাটাবো যাতে উপরে দুটো যোগফল কি আসে? এ প্লাস এক্স আসে। তাহলে উপরে এ প্লাস এক্স, নিচে এ প্লাস এক্স, যোগ করলে কি হবে? 1। তাহলে কৌশলটা কিভাবে? এটা কৌশল খাটায় দেখো কিভাবে করা যায়। এ প্লাস এক্স জিনিসটা যে লিখলাম, এটাকে আমি এভাবে লিখতে পারি না? দেখো, এ ইন্টু 1 মাইনাস এক্স প্লাস 1 প্লাস এ ইন্টু এক্স, মূল ফাংশন 1 মাইনাস এক্স আর এক্স। দেখো এই দুইটা লিনিয়ার কম্বিনেশন আকারে এ প্লাস এক্সকে লেখা যায় না? একটু খেয়াল করো, এ মাইনাস এ এক্স, এক্স প্লাস এ এক্স, কি এ এক্স এক্স কাটা গেলে এ প্লাস এক্স না? এই কৌশলটা আমরা খাটাবো এখানে। কীভাবে খাটাবো দেখো, আমরা এখানে লিখবো এক্সের সাথে কি লিখবো? 1 প্লাস এ, এখানে লিখবো এ। এখন খেয়াল করো এই দুইটা যোগফল কত? অবশ্যই কত হবে? এ প্লাস এক্স, কারণ এক্স প্লাস এক্স আর এ মাইনাস এ এক্স, তো এক্স এক্স কাটা এ প্লাস এক্স আসে। তো অর্থাৎ কি এই ফাংশনটা, এই ফাংশনের যোগফল কত? অবশ্যই কি উপরে এ প্লাস এক্স, নিচে এ প্লাস, মানে কি 1, মানে এদের যোগফল 1। কিন্তু আমার কত হইলো? এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। তো এটাকে ব্যালেন্স করার জন্য কি করতে পারি? আমি সামনে নিয়ে আসতে পারি, বা একেবারে সামনে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি। সেটা কি লিখতে পারি? 1 বাই এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত? n মাইনাস 1, সরি এটা m মাইনাস 1, সরি এটা কি 1, এটা কি লিখি? আর এ টু দি পাওয়ার n মাইনাস 1, খেয়াল করছো? এ টু দি পাওয়ার n মাইনাস 1 আর এ প্লাস এক্স হোল টু দি m মাইনাস 1, এটা কি গুণ করছে, এটা ভাগ করা যায়, তো সমস্যা তো নাই, তো ব্যালেন্স তো হয়েই গেল, তাই না? তাহলে এর মতো জিনিস খেয়াল করো, এটাকে জেড ধরো, এটা অবশ্যই 1 মাইনাস জেড। এই এরপরে আসো, এটাকে যদি জেড ধরো, এর ডিফারেন্সিয়েশন কত কত হয়? জাস্ট চিন্তা করো, 1 প্লাস এ ইন্টু এক্স ডিভাইড বাই এ প্লাস এক্স। এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করে দেখো কি মজার ঘটনা ঘটে।
ওয়ান প্লাস এত কনস্ট্যান্ট বাইরে চলে আসবে কনস্ট্যান্ট। আবার এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো দেখো কি সুন্দর টার্ম আসে, আমি ডাইরেক্ট তুলে দিলাম এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার ইন্টু এ, এটা আসে। অর্থাৎ খেয়াল করে দেখছো তো, এটা ডিফারেন্সিয়েশন কিন্তু এইটা, অর্থাৎ ওয়ান বাই এ প্লাস এক্স হোল স্কোয়ার, এটা আছে না? তাহলে আমি কি করতে পারি, কোশ্চেনটা বুঝছো? শুধুমাত্র দুইটা কনস্ট্যান্ট, এই জিনিসটা ফাউ আছে, তাই না? তবে আমরা কাজ করি, এই ফাউ যেহেতু আছে এখানে একটা কৌশল খারে দেখো, এবার দেখো টেকনিকটা বুঝো কিনা, আমি এই জন্য মুছে এগুলি। ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এ প্লাস এ হোল টু দি পাওয়ার এম, এইখানে একটা এ গুণ করলাম, এইখানে ওয়ান প্লাস এ গুণ করলাম, বোঝা যায় টেকনিকটা? অর্থাৎ এইটার সাথে এটা কিছু ক্যালকুলেশন করে হবে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, যেটা আমাদের ব্যালেন্স করার দরকার ছিল। মানে আলটিমেটলি এখান থেকে এখান থেকে আর এটা এই টুটা ব্যালেন্স করে সব বেনিশ হয়ে যাবে, এই তো। কিন্তু এটা আমি রাখছি কেন, কারণ এটা মানে এই জিনিসটা দেখো, এই যে এটা ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা হয়, বুঝা যায়? এখন আসো, তাহলে আমরা এটা জেড ধরলাম, এটা এটা কি ওয়ান মাইনাস জেড, এটা অবশ্যই কি ডিজেড, এটাকে যদি জেড ধরি ওইটা অবশ্যই কি এই পুরোটা কত ডিজেড, ঠিক আছে কি না? সমস্যা তো নাই। তাহলে দেখো কৌশলটা, তাহলে আমি যদি এটাকে জেড ধরি, এটা ওয়ান মাইনাস জেড, এটা কি ডিজেড। এখন সবার লাস্টে একটা জিনিস লাগবে যেটা অবশ্যই দরকার, লিমিট 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে। আচ্ছা দেখো আছে লিমিটের মধ্যে 1 থাকে কিনা, যে এটা আমি ধরছি, ধর সুবিধা কি দেখো, আমি দেখি এ প্লাস এক্স ইন্টু ওয়ান এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান সরি ওয়ান প্লাস ইন্টু এক্স এ প্লাস এক্স। দেখো আমি যদি জেড ধরি, এক্স এর মান 1 দিলে কত আসে দেখো, ওয়ান প্লাস এ এটা 1, আলটিমেটলি জেড এর মান 1 আসে, মানে এক্স এর মান 1 বসালে 1 আসে, এক্স এর মান 0 বসালে অবশ্যই কি জেড এর মান 0 আসে। দেখতে কি মজার জিনিস, এক্স এর মান 1 এর জন্য জেড এর মান 1, এক্স এর মান 0 এর জন্য জেড এর মান কি 0 আসে। তো আমি এখন কৌশলটা খাটাই, এবার দেখো এই লাইনটা আমি কেন লিখছি বা বুঝো, এই লাইন তো এই লাইন লিখছি, পরের লাইন টেকনিকটা খাটাই, দেখো বুঝো কিনা। আমার অঙ্ক পায় শেষ, এই টেকনিকটা জানলে অঙ্কটা পায় শেষ। তো কি হবে এখানে, এখানে আমরা জেড বসাবো, তাই তো? তাহলে এইটার পরিবর্তে কি বসাবো, মানে এই মানে আমি টেকনিকটা দাও কীভাবে লিখবো জিনিসটা, আমি এখানে এক্স লিখলাম, 1 মাইনাস এক্স লিখলাম, দেখো বুঝো কি না, এইটা ডিএক্স লিখলাম, লিখে দিলাম কি টেকনিকটা, এইখানে একটা শিটটা খাইলাম, এ 1 প্লাস এ ডিভাইড বাই এ প্লাস এক্স, এর পরিবর্তে এক্স প্রতিস্থাপন করলাম, রিপ্লেস করে দিলাম কি যে এটা ইন্টু এর সাথে কি আছে একটা এক্স আছে, তাই তো? এটার পরিবর্তে এক্স বসাবো, তাহলে এটা হবে কত এক্স, এটাও যদি এক্স ধরি তাহলে বেসিক্যালি দেখো এই দুটো যোগফল কত 1, এটা যদি জেড ধরি এটা কত হবে 1 মাইনাস জেড, ক্যালকুলেশন করো, এর যদি জেড ধর এটা কি 1 মাইনাস জেড, আমি তো জেড ধরি নাই, প্রতিস্থাপন এক্স ধরছি, মানে এর পরিবর্তে এক্স প্রতিস্থাপন করছি, তাহলে এটা হবে এক্স, এটা হবে 1 মাইনাস এক্স, আর এই পুরোটা কি এটা ডিফারেন্সিয়েশন করলে পুরোটা পাওয়া যায়, তাহলে তাহলে এখান থেকে যদি এটা ডিফারেন্সিয়েশন করে এদের পাওয়া যায়, তাহলে এই পুরোটা কি আসলে ডিজেড না, ওই জেডের জায়গাতে এক্স রিপ্লেস করছি, অর্থাৎ এই টোটালটা কি লেখা যায় কি, আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি দেখবা এই পার্ট চলে আসে, আর ওই পার্টটা কি আছে ডিএক্স, ওইটা রিপ্লেস করে লিখে দিছি সরাসরি। তো এখন তো হয়ে গেছে, এটা মানে কি বিটা এম এন, তো কত হবে এ টু দি পাওয়ার এন 1 প্লাস এ হোল টু দি পাওয়ার এন এম সরি বিটা এম এন। এখন তো হয়ে গেছে, বিটা এম এন তো জানি, গামা বিটা রিলেশন জানি, যদি প্রমাণটা দেখেনি দেখাবো এক সময়, আমি গামা হাফ প্রমাণ দেখাইছি, গামা সাথে বিটা রিলেশন দেখাইনি, দেখাবো এটা, এটা কত গামা এম প্লাস এন এ টু দি পাওয়ার এন 1 প্লাস এ হোল টু দি পাওয়ার এম, দেখি ভুল লিখছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এই দেখছো জিনিসটা কিন্তু টেকনিকটা বুঝতে হবে, এই টেকনিকটা অনেকে বুঝে না, যদি বুঝতে না পারো কোনো সমস্যা নেই, তুমি এটা সমান জেড ধরো, দেখবা নর্মাল 2 লাইন বেশি হবে, সমস্যা কি, কি বোঝা গেছে? এটা গেলে এক সিস্টেমের একটা অঙ্ক, আরেক সিস্টেমে তাহলে এটা এক তরিকার অঙ্ক দেখাইলাম। এরপর আরেকটা অঙ্ক আসো, এটা তো গেল, পরের অঙ্কটা আসো, 0 থেকে ইনফিনিটি cos bx ax যাই ধরো, এখানে আছে
এক্স টু দি পাওয়ার এন, যে এইটার মান বের করো। এখানে এনটা কিন্তু একটু খেয়াল করো, এই এনটা কিন্তু তোমার যে কোনো কিছু হইতে পারে, 1 2 3 4 5 সমস্যা নাই। তবে এন এর মান 0 ধরতে পারবা না, তাহলে এটা কাজ করবে না, এটা মাথায় রাখবে, এন এর মান 0 না। আরও কিছু রেস্ট্রিকশন আসে, তুমি যখন প্রমাণটা আসলে বুঝবা, প্রমাণটা আনলে বুঝবা কী কী রেস্ট্রিকশন আছে। তো এই জিনিসটাকে বিট গামা ফাংশন আকারে প্রমাণ করব, ঠিক আছে? এই জন্য একটু কৌশল খাটাবো, কমপ্লেক্স নাম্বার কৌশল খাটাইবা। দেখো কজ বিএক্সটা কি, যা সেটা বোঝার চেষ্টা করো। এটা আসলে লেখা যায় রিয়েল, আরও সহজ করে দিয়ে দাও, ই টু দি পাওয়ার মাইনাস আই বি এক্স এর সমান কি, কজ বিএক্স মাইনাস সাইন আই সাইন বিএক্স, তাই না? এরকম লেখা যায় না? তাহলে কজ বিএক্সটা কি, এই ফাংশনটা কি রিয়েল পার্ট না? তাহলে আমি লিখতে পারি আর ই টু দি পাওয়ার মাইনাস আই বি এক্স সমান লিখতে পারি কজ বিএক্স। আর রিয়েল ইমাজিনারি পার্ট কত, মাইনাস, যেটা আই বাদে মাইনাস সাইন বিএক্স এর মধ্যে রাখবা। তো এটা যদি হয় তাহলে আমাদের হিসাব নিকাশটা সহজ হইতে হবে। কীরকম দেখো, টেকনিক খাটাও। এটা কিন্তু সাইনের জন্য করা যাবে, যদি এখানে কজ না সাইনে তাও একই টেকনিক হবে, ওই একই টেকনিক। তো আমি যদি করি কি লিখবো, রিয়েল পার্ট অফ আর ই লিখলাম, এই কজটা কি কার রিয়েল পার্ট, ই টু দি পাওয়ার মাইনাস আই বি এক্স, এটা রিয়েল পার্ট না? এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা আমি এটারও একটু চেঞ্জ করি, দাঁড়ো, লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস আই বি এক্স, এটা লেখা যায় ই টু, সরি এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস এন লেখা যায়। তাহলে একটু এবার সুন্দরকে লিখি, 1 মাইনাস এন মাইনাস 1, এবার লিখতে পারি না? এনটা উপরে গেলে মাইনাস এন, 1 যোগ করছি 1 বিয়োগ করছি, কেন করব? এটা বিটা, এটা গামা ফাংশনের মতন হয়ে গেছে। গামা সংখ্যাটা কি ছিল, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস, সরি মাইনাস এক্স, কত ছিল জানি, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা ছিল কি গামা এন। একটু লজিকটা বুঝো। এখন যদি এক্সের শক কিছু নাই, যদি এরকম হয় এক্সের শক এরকম হয়ে যায় ই টু দি মাইনাস এ এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, হয় না? তখন আমাদের এখানে এ যুক্ত হয়েছে না, তাহলে এটার সাথে তখন কিন্তু আর কিছুই না, এখানে হবে এ টু দি পাওয়ার এন। কীভাবে, একেবারে সিম্পল, এক্সের জায়গায় এ এক্স বসাই দাও, এখানে এক্সের জায়গায় এ এক্স বসাও, তাহলে এখান থেকে এ টু দি এন মাইনাস 1, আবার এখান থেকে এ টোটাল এ টু দি এন চলে আসবে। তাহলে এখান থেকে দেখো আমি যদি ভাগ করে নিয়ে আসি, যে টেকনিকটা থাকো গামা এন বাই এ টু দি পাওয়ার এন সমান এটা হয়। তো খেয়াল করে এক্সের শকটাই এ টু দি পাওয়ার এন, যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 থাকে, খেয়াল করছো? তো এক্সের শকটা কি ভাগ হয়ে আসবে, তার পাওয়ার হবে কত, এই পাওয়ার এক্সের পাওয়ারটা, মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এনটা খালি। তো এইটার সাথে এটা তুলনা করো, এটার সাথে তুলনা করলে আমরা কি পাই, ধরো আমি এর সাথে তুলনা করি, তাহলে আমি কি লিখতে পারি, এটা সমান রিয়েল পার্ট অফ কি লিখতে পারি, এখানে গামাটা কত 1 মাইনাস এন, গামা 1 মাইনাস এন নাকি, ডিভাইড বাই কি হবে, এখানে এক্স এর সহগ কত আইবি, আইবি তার পাওয়ার কত হবে 1 মাইনাস এন, আইবি হোল টু দি পাওয়ার 1 মাইনাস এন, তাই না? এই সংখ্যা অনুযায়ী, যেমন এটা যেমন এন পাওয়ার হয় এন, এটা পাওয়ার হবে 1 মাইনাস এন, এটা এ, এখানে আইবি, আর কিছুই না, এই লজিক অনুযায়ী লিখছি। তো এটা হয়ে গেল। এখন আমার অঙ্কর প্রায় কমপ্লিট, এন খাই ডিভার্স থিওরেম অ্যাপ্লাই কর, আর কিছুই না। তো দেখো আর রিয়েল পার্ট, আর এটাকে লেখা, এটা উপরে নিয়ে গেলাম, এটা দরকার রাখা, এর উপরে গেলে কি হয় 1 মাইনাস গামা 1 মাইনাস এন, আর এর উপরে গেলে কি হয় আই টু দি পাওয়ার এন মাইনাস 1 বি টু দি পাওয়ার এন মাইনাস 1, মানে দুটো আলাদা করে দিয়েছি, উপরে গেলে 1 মাইনাস এন হয়ে যায় এন মাইনাস 1 আলাদা করে দিয়েছি। তো আমাদের এই টার্মটা রাখাটা সুন্দর না, এই জন্য এটাকে ভ্যানিশ করার জন্য করবে গামা এন দিয়ে গুণ করে দিব, তাহলে দেখতে একটা সুন্দর টার্ম আসবে। এই যে আমাদের রিয়েল পার্টের অবস্থা এই, তাই না? তো দেখো এটা তো গামা এন, এটাকে কি লেখা যায়, এটা আগে একবার প্রমাণ দেখাইছি আগে একটা ক্লাসে, এটা সমান কি, এটাকে বলে ইউলার কি রিফ্লেকশন ফর্মুলা, এটা সমান কি লেখে পাই বাই সাইন এন পাই, এনটা কিন্তু ইন্টিজার হইতে পারবে না, এই তাহলে এই সমান আমরা এটা লিখে দিকে প্রতিস্থাপন করতে পারি। তো আমি যদি করি, দেখো আমাদের ফর্মুলাটা একটু ইজি হয়ে আসে, কি হয়েছে দেখো রিয়েল পার্ট, আর এটা হয়ে যায় কত পাই বাই সাইন এন পাই ইন্টু গামা এন, দেখতে সুন্দরটা আমার আসলো, দেখতে ইজি হয়েছে না একটু, এটা একটু ইজি হয়েছে।
এটার কাজ শেষ। বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা তো কনস্ট্যান্ট, এটারও কাজ শেষ। কাজ কামটা বাকি খালি এই যে কমপ্লেক্স নাম্বারটা। আই মানে কি? আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কি? আই মানে এই দেখো ই টু দি পাওয়ার আই পাই বাই টু হোল টু দি পাওয়ার কত? এন মাইনাস ওয়ান না? আই মানে কি? ই টু দি পাওয়ার আই পাই বাই টু না? মানে কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু, দেখেছে? এটাকে লেখা যায় কত? ই টু দি পাওয়ার আই পাই বাই টু, ঠিক আছে না? এখন তাহলে এটা একসাথে করলে কি হবে? ই টু দি পাওয়ার আই ইন্টু আই এন মাইনাস ওয়ান ইন্টু পাই বাই টু, ঠিক আছে? তো এটি তো আসে, তো এটা ভাঙালে কি আসে? তুমি এভাবে করতে পারো, অথবা সাইন কস দিয়ে লিখতে পারো, মানে কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু লিখতে পারো। এটা মানে কি আসলে? এটা মানে খেয়াল করো, কস এন মাইনাস ওয়ান ইন্টু পাই বাই টু মাইনাস সরি প্লাস আই সাইন এন মাইনাস ওয়ান ইন্টু পাই বাই টু। তো আমার এই পর্যন্ত গেল, কিন্তু আমাদের রিয়েল পার্টটা কত? এখন তুই বলে এটা রিয়েল পার্ট, আমার তো আসলে রিয়েল পার্ট আসলে শুধুমাত্র কোনটা রিয়েল পার্ট দরকার? আই টু দি এন মাইনাস ওয়ান। তাহলে এগুলি তো রিয়েল পার্ট এমনি আছে, তাহলে রিয়েল পার্টটা কার দরকার আসলে? হিসাব করো। আই টু দি পাওয়ার কত? এন মাইনাস ওয়ান না? এটার না? কিন্তু এই আই টু দি এন মাইনাস ওয়ানের রিয়েল পার্টটা কত হবে? আমি তো রিয়েল পার্টটা নিই, কত হবে? রিয়েল পার্টটা কত হবে? এদের রিয়েল পার্টটা শুধু এটা কষ্ট হবে না? কত হবে? cos n মাইনাস ওয়ান ইন্টু পাই বাই টু। এটা ক্যালকুলেশন করলে কি হয়? সাইন এন পাই বাই টু, যেহেতু পাই বাই টু আছে, আলাদা করলে ক্যান পাই বাই টু মাইনাস পাই বাই টু করলে এটা কি কসটা সাইনে চলে যাবে না? তো এটা বোঝা গেল। এটা সমান আমি কি লিখবো? ডাইরেক্ট, এখন ডাইরেক্ট লিখবো সাইন এন পাই বাই টু, বোঝা গেছে? তো আমাদের এটা কাজ শেষ, বুঝছো? এই জন্য আগে দেখাই দিলাম কি, কারণ আমি অনেক সময় স্টেপ জাম্প করি এই কারণে, যেহেতু নতুন তোমরা আমার এই টেকনিক ধরতে পারবে না, এই জন্য আমি করে দেখাইছি। কত আসবে? পাই বাই গামা এন বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর কি সাইন এন পাই। এখন আসো এই সাইন এন পাই, এই সাইন এন পাইকে আমি একটু সাইজ করবো। এই সাইন এন পাইকে লেখা যাক টু সাইন এন পাই বাই টু কজ এন পাই বাই টু, ঠিক আছে? এটা আসবে মানে সাইন টু থিটার ফর্মুলা অ্যাপ্লাই করছে, এটাকে সাইন টু থিটার ফর্মুলা অ্যাপ্লাই করছে, করলে এটা আসে। কেন করছে একটু বুঝবা, কারণ এইটা রিয়েল পার্টটা জানি কত আসছিল, একটু আগে লিখছি সাইন এন পাই বাই টু। কেন লিখছি বুঝছো তো? উপর নিচে কাটাকাটি যাওয়ার সুযোগ আছে, এই যে এটা কাটাকাটি যাও, এটা কত আসলো? এবার সাজায় লিখি টু গামা এন কজ এন পাই বাই টু পাই ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই যে আনসার। বুঝতে পার? একইভাবে সাইন যদি সাইন থাকে এবার করতে পারবা। তো গেল একটা অঙ্ক, আরেকটা অঙ্ক আসি, সেটা কিরকম দেখো, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ধরো এক্স কস থিটা, ঠিক আছে? টি টু দি পাওয়ার ধরো এক্স টু দি পাওয়ার ধরি, এক্স ধরি, যেহেতু এক্স ধরছি এখানে এক্স ধরি, এক্স টু দি পাওয়ার ধরো এ মাইনাস ওয়ান, আর এখানে কজ আছে এক্স সাইন থিটা। এখন মজার জিনিস দেখাবো, এখানে কিন্তু মানে ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এখন এই ক্যাটাগরি যে অঙ্কটা, এই অঙ্কটা দুরকম হইতে পারে, এখানে কস থাকতে পারে অথবা কি সাইন থাকতে পারে, মানে অথবা কি এই কজের জায়গাতে কি থাকতে পারে? সাইন থাকতে পারে, জাস্ট এটা। মানে আমি আসলে এইভাবে লিখলে মানে ভালো হইতো, এ মাইনাস ওয়ান সাইন অর কস, এই যে যেটা ধরি যে কোনো একটা, সাইন থাকলে সাইনের মতো আনসার কবে আসবে, কস দিলে কসের মতো আনসার আসবে। দেখে অনেক কঠিন লাগে, এর একেবারেই টেকনিক্যাল যদি বুঝতে পারো। তো আমরা কস ধরে বা সাইন একটা ধরে করলে হবে, সমস্যা নেই। ধরো এখানে কস ধরেই করি, এই তো আমাদের এখানে কৌশল খাটাবো, সেই কৌশলটা কি দেখো, এই দুইটাকে আমি একটাকে কমপ্লেক্স ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। দেখো রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার আই থিটা, এটা মানে কি? এটা মানে আসলে এটা ইন্টু এটা বোঝায়। আর যদি ইমাজিনারি পার্টটা নাও, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস থিটার সাথে
কজের জায়গায় সাইনটা আসবে, আর কিছু না। দেখো কেমনে আসে, আমরা জাস্ট করি এক্স, এটা কি কস থিটা প্লাস, আমার বোঝার জন্য আস্তে আস্তে লিখি, সাইন থিটা লিখলাম, ঠিক আছে। তারপরে আমরা রিয়েল পার্ট রাখলাম ই টু দি পাওয়ার, মানে রিয়েল পার্টটা কত, এক্স কস থিটা প্লাস, প্লাস না সরি মাইনাস এক্স আই এক্স সাইন থিটা, এই দুইটা পার্টে ভাগ করলাম, এটা এক্স দিয়ে গুণ করে এইভাবে ভাগ করলাম। এখন এই দুইটা অংশ আলাদা করো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস থিটা, এটা তো এমনি একটা রিয়েল পার্ট, বাকি থাকে কি ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স সাইন থিটা। তো এটাকে যদি একটা কোণ ধরো, ই টু দি পাওয়ার আই এক্স আই জেড ধরো, ই টু আই জেড কি কস জেড প্লাস আই সাইন জেড না, ওইভাবে লেখা যায়। তাহলে তাহলে কি লেখা যায় দেখো, তো রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস থিটা, এটা কি হয় কস এক্স সাইন থিটা প্লাস আই সাইন এক্স সাইন থিটা। তো আমাদের দরকার রিয়েল পার্ট, রিয়েল পার্ট হলো তেরা না দরকার নাই, কোনটা নিব এই পার্টটা, আর যদি ইমাজিনারি পার্ট তাহলে কোনটা নিব, সাইন আসবে। দেখো আমি যদি রিয়েল পার্টটা নিই তাহলে কিন্তু এটা ইনটু এটা, এটা কম্বাইন ফর্মটা কি আসে এটা, সেটা আসলে কি এই ফোটাটা কি রিয়েল পার্ট, ঠিক আছে। আর যদি এটা ইমাজিনারি পার্ট নাও তাহলে স্বাভাবিকভাবে কোনটা হবে, এটার সাথে সাইন ফাংশন দিয়ে গুণ করে যেটা হবে, অর্থাৎ এখানে সাইন এক্স সাইন থিটা, এটা বুঝতে যায়। তো একই রকমই তৈল। তো আমি যে লিখলাম এই দুইটা কম্বাইন করে কি লেখা যায়, রিয়েল পার্ট অফ এটা লেখা যায়, ঠিক আছে। তো হয়ে গেল। বা এটাকে আরেকভাবে করা যেত, সেটাও ঠিক আছে, সেক্ষেত্রে দুইটা বার একসাথে চলে আসবে আনসার। সেটা কি দুইভাবে করা যায় এটা, যেটা সুবিধা। একটা হইছে এটাকে ধরলাম এফ অফ থিটা, যেহেতু থিটার আনসার আসবে, এটা ধরলাম জি অফ থিটা, দুইভাবে করা যায়। জি অফ থিটা ধরলাম 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস থিটা এক্স টু দি পাওয়ার এ মাইনাস 1 কস, সরি এ কস না, এটা সাইন সাইন এক্স সাইন থিটা, এরকম একটা ফর্ম লিখলাম। তো সেক্ষেত্রে দুইটা একসাথে মান চলে আসবে। দুইভাবে করা যায়, রিয়েল পার্ট ইমেজের পার্ট হিসেবে করা যায়, এমনও করা যায়। এখন আমরা কি করব, এই এফ থিটা ঠিক আছে, তার সাথে আই দিয়া গুণ করে, এটার সাথে আই দিয়ে গুণ করছি, তাহলে কি হবে, এইটা কমন, এটার সাথে আই গুণ, তাই তো। তখন দেখবা আমি একটু শর্টকাটে লিখি, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস থিটা, এটা কমন আসবে এই দুটা থেকে। আর এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস, সরি এ মাইনাস 1, আর এখান থেকে কি cos x sin থিটা প্লাস i sin x sin থিটা, তাহলে এখান থেকে কি হবে ই টু দি পাওয়ার i, এই যোগ করলে কি হবে ই টু দি পাওয়ার i x sin থিটা, এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, মাইনাস দেওয়া করতে পারো, প্লাস দেওয়া করতে পারো, সমস্যা না। প্লাস দেওয়া করো, দেখতে সুন্দর লাগে, সরি মাইনাস দেওয়া করলে মনে একটু সুন্দর হয়, কারণ মাইনাস দেওয়া করলে বিয়োগ হয় না, সমস্যা নেই, একটা করলেই হয়, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। তো কি বোঝা গেছে কিনা, এরকম একটা টার্ম আসবে। এখন আসো এই দুইটা একসাথে করলে কি হয়, দেখো আমি পরে শর্টকাট মারবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন আসে কস থিটা মাইনাস সাইন থিটা, কি বুঝতেছে এবার, আর এক্স টু দি পাওয়ার এ মাইনাস 1 ডিএক্স। তো এটা সমান কি লেখা যায়, ই টু দি পাওয়ার কত, ই টু দি পাওয়ার মাইনাস এই, কি বোঝা যায় এরকম, এটা সমান লেখা যায়, একই কথাই। কি জিনিসটা বোঝা গেছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস থিটা মাইনাস আই সাইন থিটা। তো আমি কি যোগ করছি না, যোগ করলে তো হ্যাঁ ঠিক আছে, যোগ করলে এটা মাইনাস এক্স কমন নিলে এটা, হ্যাঁ ঠিক আছে, বুঝা গেছে। অর্থাৎ এটা যোগ করার পর এই টার্মটা পরে এখান থেকে কমন নিলে এটা লেখা যায়, কিন্তু আমরা চাইলে এই টাইমটা এই যে এইটা করে ডাইরেক্ট লিখে দিলাম, বুঝতে পারছো। তো আমরা এই লিখবো না, যেখান থেকে ঘটানো হইলে ঘটে লিখবো না,
আমরা ডাইরেক্ট লিখে দিই কোনটা লাস্ট লাইনটা, যে লাস্ট লাইনটার কথা আসলো এই যে এটা, এই যে নিচে যেটা লিখলাম সেটা কি লিখছি, এটা লাস্ট লাইন লিখে দিই 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা এক্স টু দি পাওয়ার a মাইনাস 1 dx। দেখছো কত ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এই ফাংশনটা কমন, এটা আর এটা যদি এর সাথে আই অঙ্ক যোগ করি ই টু দি পাওয়ার চলে যাবে, আবার এই দুটো ক্যালকুলেশন করলে লাস্ট পর্যন্ত এটা চলে আসবে। এই জিনিসটা বোঝা যায়? এখন কিন্তু আমার অঙ্কটা কিন্তু সহজ হয়ে গেছে, কি জানো, এটা গামা ফাংশন চলে আসছে, এখানে এক্স টু দি পাওয়ার a মাইনাস 1, ঠিক আছে, আর এখানে এক্স এর সহগ কত, ই টু দি পাওয়ার আই থিটা, এটা কনস্ট্যান্ট। তাহলে এটা সূত্র কি হবে, গামা এ ডিভাইডেড বাই এক্স এর কোফিশিয়েন্ট কত, ই টু দি পাওয়ার কত মাইনাস আই থিটা না, এটা হোল টু দি পাওয়ার কত হবে, এ হবে। কিন্তু এই যে এক্স এর যে পাওয়ারটা সেটা হবে এটার সাথে, মানে এ টু দি পাওয়ার না, এখানে এনটা কত এ, ঠিক আছে। তো এর উপরে চলে গেলে কি হবে, উপরে চলে গেলে কত, এটার সাথে পাওয়ার গুণ কত হবে, গামা এন ই টু দি পাওয়ার আই এ থিটা, নিশ্চয় এরকম না, উপরে চলে গেল। এখন এটাকে ভাঙাই দাও, ভাঙাইলে কি আসে, গামা এন কজ এ থিটা প্লাস গামা এন সাইন এ থিটা, এর সাথে একটা আই আছে, তাই না? কেন করছি কারণ জানো, কারণ দুইটা আলাদা সমীকৃত করব, কারণ এখন এখান থেকে সমীকৃত করলে কি আসে কও, এফ থিটা মানে প্রথম ফাংশনটা নাকি, সেটা কত আসে, গামা এন কজ এ থিটা। দ্বিতীয়টার ক্ষেত্রে আসে আনসার জি থিটা, সেটা কত আসে, গামা এন সাইন এ থিটা। কি বুঝো নাই, শক সমৃদ্ধ করলে এটা চলে আসে, ইজি না? দেখতে যতটা বোরিং অতটা ইজি না, টেকনিক্যাল জানতে হবে। তো বুঝা গেছে তো, জাস্ট তিনটা অঙ্ক দেখালাম, তিনটা একটু টেকনিক্যাল কাছাকাছি প্রথমটা একটু বেশি সোজা, কিন্তু দুইটা একটু কাছাকাছি, মানে কমপ্লেক্স নাম্বার ইউজ করে করা লাগে। তো এই তিনটা অঙ্ক দেখিয়ে দিলাম, এরকম গামা ফাংশন বিভিন্ন টেকনিক অঙ্ক দেখাবো আরও সামনে, বিভিন্ন গামা মানে আমার এই ক্লাসগুলি সিরিজ গামা ফাংশন নিয়ে ক্লাস, গামা বিটা নিয়ে ওই রিলেটেড যা আছে, সেটা ফাংশন আছে, তারপর বিটা আর কি বলে, এটা কি বলে, ফুরিয়ার সাথে রিলেটেড আছে, ল্যাপ্লাসের রিলেটেড আছে, এটার সাথে গামা বিটার মধ্যে আরও কিছু আছে। তোমার মনে করো জেটা ফাংশন, তারপর পলিগামা ফাংশন, পলিলগ ফাংশন, তারপরে হারমোনিক ফাংশন, দ্বিগামা ফাংশন, পলিগামা ফাংশন, আরও আছে, যেমন মনে করো বেসেল লেজেন্ডার, হারমাইট লেগুরি, এর সাথে আছে হাইপারজিওমেট্রিক, অনেক কিছু রিলেটেড আছে গামা বিটা রিলেটেড, গামা করতে গেলে ওগুলির সাথে লিঙ্ক আছে, ওগুলি আমরা পরে আসবো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।